আমরা যারা গ্রামে থাকি কখনো তো পহেলা বৈশাখ কেন্দ্রে কিভাবে উদযাপন হয় সেটা দেখার সুযোগ হয় নাই। হয়তো বইয়ে পড়লে পড়তে পারেন, কিন্তু সবার হয়তো পড়ার সুযোগ হয় নাই। আমি সংক্ষেপে পহেলা বৈশাখ উদযাপন কিভাবে শুরু হয় এবং তার মধ্যে ইসলামী শরিয়াতের কি কি নিষেধাজ্ঞা তার মধ্যে চলে আসে সেটা আপনাদের সামনে তুলে ধরব। পহেলা বৈশাখের উদযাপন চৈত্র মাসের 30 তারিখ শেষ, পহেলা বৈশাখ বৈশাখ মাসের 31 তারিখ, যেদিন সকালবেলা হয় সূর্যোদয়ের সাথে সাথে ছায়ানটের যে শিল্পীরা আছে, এই শিল্পীরা অপদার্থ শিল্পী, এদের অন্য কোনো কাজ নাই, সারা বছর ধরে শুধুমাত্র পহেলা বৈশাখ কীভাবে উদযাপন করবে, কি গান গাইবে এটার প্রস্তুতি নাই। আর এটার জন্য আমাদের দেশের সরকার তাদের পৃষ্ঠপোষকতা করে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এদের দুনিয়াতে আর কোনো কাজ নাই, দেশের কল্যাণে জনগণের কল্যাণে আর কোনো কাজ নাই। শুধুমাত্র একটা পহেলা বৈশাখ যাওয়ার পরে আরেকটা পহেলা বৈশাখ কিভাবে কি কি চিত্রাঙ্কন করে, অনুষ্ঠান করে, আয়োজন করে এটা বাস্তবায়ন করবে সেই চিন্তা করে। যে দেশের মানুষ দরিদ্র, বেকার, এত সমস্যায় জর্জরিত, সেখানে এই ছায়ানটের মতো একটা শিল্পী গোষ্ঠীকে সরকার পৃষ্ঠপোষকতা দেয়, এটা আসলে আফসোস করা ছাড়া আমাদের মুসলমানদের আর কিছু করার নাই। সম্মানিত হাজিরিন, তো ছায়ানটের শিল্পীরা ওই পহেলা বৈশাখের সূর্য উদয়ের পরে পরেই রবি ঠাকুরের একটা গান আছে, এসো হে বৈশাখ এসো এসো, যেমন করে বলে আপনারা শুনেছেন, এই গানটা বলে তারা পহেলা বৈশাখের ওই যে প্রথম সূর্য উদিত হলো, ওই সূর্যকে তারা বরণ করে নেয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ।